ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে বাবা দুরূদ পড়িলে হাবিয়া দুজক ঠান্ডা হয়। নবী যে আমার গড়ায়া ইসলাম হাজির আছেন সারা দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक, मुहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबाजी इस्लाम धर्मे मुसलमानদেরকে মুসলমান মহিলাদেরকে যতটা সম্মান দেওয়া হয়েছে পৃথিবীর জমিনে এমন কোন ধর্ম নাই যে অতটা সম্মান কোন ধর্মের ভিতরে দেওয়া হয়েছে। তারপরেও আমাদের মা বোনেরা বলে সমান অধিকার চাই, সমান অধিকার চাই। কিন্তু দেখুন মা খালারা গো, আপনারা যে সমান অধিকার চাইছেন, তাহলে এখন যদি আপনাকে বলা হয় খেজুর গাছে উঠিয়ে খেজুর গাছের রস লাগাও তুমি, যদি বলা হয় যে নাঙ্গল বহাও, ও মা খালারা সমান অধিকার দিবা, কিন্তু তোমাকে তো অধিকার আরো বেশি দেওয়া হয়েছে ইসলাম ধর্মে। জোরে বলে সুবহানাল্লাহ। একজন আল্লাহর নবীর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? বলে তোমার জনম দুঃখিনী মা। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বলে তোমার জনম দুঃখিনী মা। তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে কে? বলে তোমার জনম দুঃখিনী মা। চতুর্থবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বলে তোমার আব্বা জান। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একে নারীদেরকে কয় গুণ দেওয়া হলো বাপ? 3 গুণ দেওয়া হলো, আর পুরুষদেরকে 4 নম্বরে বলা হলো। অথচ এই মহিলারা বলছে আমরা সমান অধিকার চাই, মানে উপর থেকে নিচে নামতে চাইছে। মা, আপনি হয়তো জানেন না, আমাদের পাশাপাশি আরেকটা ধর্মের মানুষ বেশি ব্যবহার করে থাকে, সেটা হলো হিন্দু ধর্ম। কথা ঠিক না বেঠিক? এই হিন্দু ধর্মের মধ্যে একটা প্রথা চালু ছিল, কি? সতীদাহ। সতীদাহ বলতে কি বোঝায়? একটা স্বামী যদি মারা যেত, একটা স্বামী, একটা মেয়ের যদি স্বামী মারা যেত হিন্দু ধর্মের ভিতরে, তাহলে ওই স্বামীর সাথে তার জীবিত বিবিটাকেও চিতাতে জ্বালিয়ে দিত। এরকম কথা কারো জানা আছে গো? হ্যাঁ, দেখেন বলছে হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা। কিন্তু বাবাজি আমাদের মধ্যে যদি 10টা স্বামীও যদি মারা যায়, ওই মহিলাটা আবার 10টা বিবাহ করতে পারে আইন মোতাবেক, শরীয়ত সম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? এরা বলল, গুরুরা বলল, শিক্ষিতরা বলল যে ধর্মের আইনে লাঠিমার, যে আমার একটা জলজান্ত একটা জীবিত বিটি চিতায় বসে আব্বু গো বাঁচাও, আব্বু গো বাঁচাও বলে কান্না করবে, আর আমি বাপ হইয়া কেমন করে ধৈর্য ধরবো, কেমন করে সহ্য করব? এই আইন মানা যাব না। ধর্মের আইন পরিবর্তন করা হয়েছে। কিন্তু মুসলমানেরা, এই ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, আজ থেকে 1400 বছর আগে আমার নবী যে আইন আমাদেরকে বেঁধে দিয়ে গেছেন, ওই আইনের উপরই আমরা বলবৎ ছিলাম, এখনো আছি, আগে আমিও থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, আমার কথাগুলো একটু বিষয়গুলো বুঝেন।
আমাকে একটা চিঠি লিখেছে মহিলাদের তরফের পর্দা নিয়ে। কিন্তু ভাই আমরা নিজে মুখে বলি, নিজেও পালন করি না। তার জন্য আমি বলি, ওরে এলো দিন আখেরি, মলবি হবে বাড়ি বাড়ি। এলো দিন আখেরি, মলবি হবে বাড়ি বাড়ি। কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানে না। ঘরে ঘরে মসজিদ হবে, মুসল্লি পাইবা না রে ভাই। ঘরে ঘরে মসজিদ হইবে, মুসল্লি পাইবা না। কথার মধ্যে মিল আছে না নাই ভাই? হ্যাঁ, মিল আছে, হক কথা হচ্ছে তো। মুসলমান বাবাজির আমার ভাই জানার, আজ দেখেন কত মৌলবি। আজ এই চাচা একটা ফতোয়া নেওয়ার জন্য ভালো একটা মৌলবি খুঁজতে গেলে বহুত দূরে যে মৌলবি নিয়ে আসতে হয়েছে। এখন বাড়ির কানটাতে মোবাইল দেখে ফতোয়াদারি চলে, মোবাইল দেখি ফতোয়াদারি চলতে শুরু হয়ে গেছে। বাবাজি আমার ভাই জানেরা শোনা, তার জন্য বলবো, আমরা যারা বাবাজি বলছি, আমি যদি নিজেই ঠিক না হই তাহলে আমার কথাতে হেদায়েত মানুষ কি করে হবে? কত আলেম কত মৌলবি জালসার দাওয়াত নেয়, নেয়ার পরে বাবাজি আর এক জায়গায় যদি বেশি টাকা পাই ওখানে তুলি মিললে টান মারি দিয়ে বলছে আমি অসুস্থ, যেতে পারবো না। এরকম ইতিহাস আছে না নাই? আছে। মুসলমান ভাই আমার, আব্বা জানেরা, আমার ভাই জানেরা, মা খালারা গো, আমি যেই কথা বলছিলাম, বিস্কুট না রে বাবা, চা দাও গো। আচ্ছা ব্যাপার গো, বিস্কুট আমি এখন কখন খাবো? বাবাজি আমার ভাই জানেরা, যুবক ছেলে মানে ওরাও একটু টেনশনের মধ্যে প্রথমে দিক হয়ে গেছে তো। কিন্তু না, আপনাদের এখানকার যুবকদের একটা দায়িত্ব আছে, সত্যি কথা বলছি আপনাদেরকে। আমার গাড়িটা বাবাজি নিয়ে আসতে গিয়ে ওইখান থেকে একেবারে ৬-৭টা ছেলে গাড়িটা একবার যে বসে গিয়েছিল, সেই গাড়িকে উঠিয়ে নিয়ে আসার পরে গাড়ির যে কোনো একটা অঘটন ঘটেছে, যে বাবু হোক রাস্তাতে, যেহেতু রাস্তাটা খারাপ, তো সেই বাবু খুব মেহনত করে, এমনকি আপনাদের মসজিদে আসার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি, ওই চাচা দেখলাম তার এত সুন্দর ব্যবহার, চাচাটা আমার বাপদক্ষী মানুষ এখানেই ছিল, তো এত সুন্দর ব্যবহার দেখালো। ব্যবহার দেখে বাবাজি খুশি হয়ে গেলাম। ভাই মেহমানদের সাথে এরকমই ব্যবহার করা উচিত। মেহমানদেরকে এবার দেখা গেল কিছু কিছু জায়গাতে আবার জালসা যখন হইয়া যায় ভাই, দেখে মৌলবি তো নামিয়ে গেছে, আর মৌলবির খোঁজ নাই, মৌলবি কোন দিকে আছে আর দেখা নাই। ও ওর কাজ নিয়ে পাগল, মৌলবি গেল না থাকলো, ইয়া আর দেখা শোনা নাই। এইরকম জানাবা, এইরকম আবার যাওয়ার টাইম এইরকম হয়ে যাবে না ভাই? হ্যাঁ, হবে না? যাক ইনশাআল্লাহ, তাহলে একটা সাহস থাকলো, আমার গাড়িতে পার করার ব্যাপার আছে, গাড়িতে পার করার ব্যাপার আছে। বান্দা আমি তোর আল্লাহ, তোকে বড় ভালোবাসি রে বান্দা। বান্দা রে আমি তোর আল্লাহ, তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুর্বল হওয়ার কারণে বাবা আল্লাহর মায়াটা আমাদের প্রতি বেশি, কিন্তু আমাদেরও দেখেন দুর্বল হওয়ার কারণে আমাদেরও কিন্তু দুর্বলের প্রতি মায়াটা বেশি। আপনাদেরকে একটা জিনিস বুঝাইয়া দিই, মোবাইল ধরেন, আপনার দুইটা সন্তান, একটার বয়স হলো 10 বছর, একটার বয়স হলো 4 বছর। তো দুইটা বেটা আপনি একটা শখ করে নতুন মোবাইল কিনে নিয়ে এসেছেন, নিয়ে এসে বাড়িতে রেখেছেন। রাখার পরে বড় বেটাটা ধাক্কা মেরে মোবাইলটা ফেলে দিয়ে ভেঙে ফেলল। বলেন, নতুন মোবাইল কিনে নিয়ে আসার সঙ্গে সঙ্গে যদি বড় বেটা 10 বছরের বেটা, ওই বেটাকে 2 থাপ্পড় লাগাবেন না লাগাবেন না ভাই? আমরা লাগাবো তো, যে বেয়াদব আমি কত শখ করে মোবাইলটা কিনে নিয়ে আসলে ভেঙে ফেললে, 2 থাপ্পড় লাগিয়ে দেব। ওই একই দোষ 4 বছরের দুর্বল বেটাটা করলো, 4 বছরের দুর্বল বেটাটা করেছে। তো 4 বছরের বেটাটার দিকে বাপ জানে যে ওকে তো 2 থাপ্পড় দিয়েছি, একে যদি আমি 1 থাপ্পড় দিই 1 থাপ্পড়ই পটল তুলবে।
তো বাপ জানে তো দুর্বল হওয়ার কারণে বাপ চোখ রাঙিয়ে তাকাচ্ছে। তো কিন্তু ওই 4 বছরের বেটা বুঝতে পারছে যে আমার বাবা আমার প্রতি রাগান্বিত হয়ে গেছে, সন্তানের চেহারাটার বিকৃতি ঘটে একটা। তো বাপ বুঝতে পারে যে আমার এই তাকানোর কারণে আমার বেটার কলিজা পর্যন্ত ফাটছে, আমার বেটার কলিজায় আঘাত লাগছে, অতএব আমার বেটার কোনো কিছু হয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে আমি করি কি, ওই সন্তানটাকে বুকে তুলে নিয়ে বলি, বাবা রে, ওরে বেটা, তোকে বলি নাই, তোর মাকে বলেছি, তোকে বলি নাই, তোর ভাইকে বলেছি। এই কথা আমরা বলি না? বলি না? কারণ দুর্বলের প্রতি মায়া বেশি, দুর্বলের প্রতি মায়া বেশি। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, এই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহ তোর উপরে মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে, আমি তোর আল্লাহ দুনিয়ার জমিনে আমি হাতি বানায় আছি, তোর চাইতে শক্তিশালী হাতি। ওরে বান্দা, তোর চাইতে আমি হাবা শক্তিশালী প্রাণী বানায় আছি মহিষকে, তোর চাইতে শক্তিশালী প্রাণী বানায় আছি উটকে। কিন্তু বান্দা রে, ওরে বান্দা, এই হাতি গুলাকে, এই উট গুলাকে, বাঘ গুলাকে, ভাল্লুক গুলাকে আমি আল্লাহ তো আমার বান্দা, ওরে বান্দা, তোর জন্য ওই শক্তিশালী জিনিসগুলাকে, আমি তোর ওই শক্তিশালী প্রাণী গুলাকে আমি আল্লাহ তোর গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে, ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা, না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। ও মুসলমান বাবাজির, আমার ভাই জানে রাখো, আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি আসমান সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি জমিন সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি পাহাড় সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি নক্ষত্র সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, তুই হলি আমার। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করি, তোকে বড় ভালোবাসি রে বান্দা। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে জ্বলবি, আমি দেখবো এরকম না রে বান্দা। বান্দা রে, তোর কর্মের ফলে, তোর গুনার কারণে তুই জাহান্নামে যাবি রে বান্দা। কারণ বান্দারে বড় আদর করে তোকে আমি সৃষ্টি করেছি রে বান্দা। আজ আমি তোর আল্লাহ, তোকে আমি সুঠাম করে আমি সৃষ্টি করলাম রে বান্দা। বান্দারে, তোকে যদি দুনিয়ার জমিনে আমি অন্ধ করে দুনিয়াতে পাঠায়া দিতাম, পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোন MBBS ডাক্তার ছিল না, তোর চোখ দুটো আবার ফিরায়া দেয়। ওরে বান্দা, তোকে যদি আমি বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম রে বান্দা, পৃথিবীর জমিনে এমন কোন বান্দা, এমন কোন বান্দা নাই, এমন কোন ডাক্তার নাই, এমন কোন বাবা সার্জন নাই, আপনার জবান থেকে কথা বের করে দেবে। মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে, ওরে বান্দা, ওই জবান দিয়া তোর মা জননীকে ডাকবি, বাধা নাই। ওই জবান দিয়া তোর আব্বাকে আব্বা বলে ডাকবি, বাধা নাই রে বান্দা। কিন্তু বান্দা রে, ওই জবান দিয়া যখন তোর মাকে মা বলে ডাকিস, তোর আব্বাকে আব্বা বলে যখন ডাকিস, বান্দা রে,
তোর মা জননীর কলেজা ঠান্ডা হয়ে যায়, তোর আব্বা জানের কলেজা ঠান্ডা হয়ে যায়। ওরে বান্দা, ওই জবানটা আমি আল্লাহর দান, ওই জবানটা দিয়ে মাঝে মাঝে আমি আল্লাহকে যদি ডাক দিস, আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন বাপ, আপনারা একটু চিন্তা করে দেখেন, এই জবান দিয়ে কত মিথ্যা কথা, কত গীপদ, আর কত রকমের গালি, কত রকমের অশ্লীল ভাষা, তারপরে কত মানুষকে মিথ্যা কথা বলে গীপদ করে এই জবানটাকে আমরা নাপাক বানায়া রেখেছি। কতটা যে আল্লাহকে ডেকেছেন, আল্লাহর জিকির করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, নামাজের কেরাত করেছেন, কতটা করেছেন আপনার বিবেককে এবার জিজ্ঞাসা করেন। ভাই যুবকেরা, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারা যাবে না গো বাবা। কবরের কঠিন আযাব, একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না। কোন আল্লাহর বান্দা আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে গুনহার কারণে আমাদের হাত নাপাক নাই, গুনহার কারণে আমাদের চোখ নাপাক নাই, গুনহার কারণে আমাদের জবান নাপাক নাই? মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা গো, ও আমার কালেমাওয়ালারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ধর্মে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এই শুকরিয়া আদায় করি আমরা শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পারলে আমাদেরকে বিধর্মী, চাইলি বাবা বিধর্মীদের ঘরে আমাদেরকে কিন্তু আমাদের জন্ম দিতে পারত, আমাদেরকে আবির্ভাব ঘটাতে পারত, কিন্তু না, আমার আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ সেই আল্লাহকে ডাকি না ভাই, কত বড় নাফরমান, কত বড় আল্লাহর সাথে গাদ্দারি মাস্তানি। আজকে যেই নবীর আদর্শ, আজকে বাবাজি আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনি কেমন ভাবে ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনি কেমন করে পেশাবে যাবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনি আপনার মা বাবার সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, বিদেশি মেহমানদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান, আমার আল্লাহ পাকের নবীর ভেতরে আপনি যে কেমন আপনার বিবির সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনার সন্তান মা বাবার সাথে কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে। মুসলমান বাবাজিরা, ভাই জানেরা, আপনি মাথার চুল কেমন করে কাটবেন তাতেও নবীজির আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুন্নতি চুল কাটা আছে ভাই, সুন্নতি চুল কাটা আছে, কিন্তু সেই সুন্নতি চুল কাটাতে আমরা বৃদ্ধা আঙ্গুলি লাগায়া সেলুনে যাই। সেলুন বুঝছেন তো বাবাজি, চুল কাটা নাপিত। ওই নাপিতের কাছে যাচ্ছে আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান, যাওয়ার পরে বলছে আমাকে বান্দর কাট দেন, না হলে হুলমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও বানাই, মাথার ভিতরে দেওয়া দেখবেন টিকটিকিও বানাইছে এখন। এরপরে দেখবেন আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তা দিয়ে ঢং করে ঘুরে বেড়ায়, নিজেকে খুব হ্যামসাম মনে করে আমি মডার্ন। টাকা পয়সা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনে না, কিনে না চাচা? হ্যাঁ, ছিঁড়া প্যান্ট কিনার পরে বাবাজি, এই প্যান্ট পরার পরে ভাই আমরা যেই ভাবু বসে পেশাব আরাম করে পেশাব ফিরবো, ওই ব্যক্তিটা পারবে? একটা জিন্সের প্যান্ট পরা ছেলে আর ক্ষমতা আছে? যদিও কোন রকম ভাবে যদি বাবাজি লজ্জা ক্ষেত্রে যদি কোন রকম ভাবে বসলো, আধখান বসার পরে বাবাজি, আধখান বসার পরে এদিকে চেন খুলেছে, তো চেন খোলার পরে দেখলেন কষ্ট মষ্ট করে বসলো, তা আধখান বাবাজি ওই কষ্ট মষ্ট করে বসে আধখান করলো, তারপর দাঁড়িয়ে আর বাদ বাকি খান চালিয়ে দিল। আমাদের সমাজে এই জিনিসের পন্থারও ছেলেগুলা, আপনারও সন্তান আমারও সন্তান, আমি কাউকে নাম মেনশন করে বলছি না ভাই, এখানে যারা বসে আছে সকলেই আমার কালেমার ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে যারা বসে আছেন সকলেই আমরা কালেমার ভাই। আজকে দেখবেন যদি একটা জিন্সের প্যান্ট পরা ছেলে যদি আপনার পা উঠিয়ে এই দুই পায়ের উপরে বসে যেমনি ভাবে
পাটের ভুইলিড়াই বসে বসে আছে না, ওই ভাবু জিন্সের প্যান্ট পরা ছেলেটা যদি বসে আর গেঞ্জি যদি না থাকে পরনে, তো আর পিঠের দিক দিয়ে তাকাবেন তো ওই ফাঁক দিয়ে জিন্সের প্যান্ট পরা ছেলেটার ফাঁক দিয়ে দেখবেন আর বাবাজি একবারে পিঠের দিকের ওই জায়গা ফাঁকখানে তাকাবেন তো মনে হবে জানে ওই ফাঁকের ভিতর দিয়ে আটলান্টিক মহাসাগরের গর্ত পর্যন্ত দেখা যাবে। শুধু তাই না ভাই, আজকে শুধু তাই না, আজ আমরা পুরুষেরা কি এনেকে মডার্ন যুগের ছেলে, ও বেটা এমন পোশাক পরেছে, পোশাকটা নামতে নামতে বাবাজি আর সামনের দিক দিয়ে যদি গেঞ্জি না থাকে, সামনের দিক দিয়ে বাবাজি আফ্রিকার জঙ্গল পার করে একবার রনখিলে পর্যন্ত পার হয়ে যাবে, এইরকম অবস্থা এখনকার ছেলে পেলে। ও নিজে নাকি মডার্ন মনে করে। কথা বুঝছেন না মনে হয়, আপনাদেরকে বুঝাতে পারছি না মনে হয়, বুঝতে পারছেন হক কথা বলছি তো নাকি? এবার বাবাজি আমার মা খালাদেরকে বলবো, মা গো আপনাদের গলার আওয়াজ স্টেজ পর্যন্ত আসছে, হাসি আসছে, হাসছেন, এবার আপনাদেরকে বলি আপনারা কোন ড্রেস পরছেন? হাইরে টাইট, টু টাইট, কোন টাইট, এই টাইট, বাইরে ভাই, ওরে সুবহানাল্লাহ। আর কি বলবো বাবাজি, আমার নবীজির বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমার নবীর দরবারে গিয়েছেন, তো বুরখার এতটুকু জায়গা ছিঁড়া আছে, ওই জায়গাটুকু দেখে আমার নবীজি জিজ্ঞাসা করেছেন, ও বেটি ফাতেমা, তোমার এই ছিঁড়া অংশটা দিয়ে তোমার শরীর কি কেউ দেখেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জায়গাটাকে ধরে ধরে আমি আপনার দরবারে এসেছি। নবী বলছেন, বেটি, এই জায়গা দিয়ে যদি তোমাকে কেউ দেখতো, তাহলে তোমার ওই জায়গা যদি তোমার শরীর যদি কেউ দেখতো, তাহলে আমি নবী তোমার জানাজায় হাজির হতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা খালারা ভাবছে যে আপনারা কি সঠিক জায়গায় আছেন? নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, অমনি ভাবে পর্দা করাটাও ফরজ। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, অমনি ভাবে পর্দা করাটাই ফরজ। কিন্তু সারা মাস রোজা রাখলো মহিলারা, কিন্তু রোজা খুব রাখে বাবা। মহিলারা মায়ের জাত, এরা রোজা রাখে, কিন্তু রোজার পরে এদের যা ব্যবহার, চলাফেরা রাস্তাঘাটে রে বাবা, আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না। দেখবেন ঠুটে বাবাজি আটা মাখতে আর এই গালকে বাবাজি ডলতে উপরকার রামছিলকে পর্যন্ত তুলে ফেলে। সুবহানাল্লাহ বাবাজি, আমার ভাই জানেরা, এই নারীদের কোনো সম্মান ছিল না, এই নারীদের কোনো ইজ্জত ছিল না। এই নারীদেরকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে বাবাজি, আজকে আমাদেরকে কত টাকা দেয় বাবা? ওই লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা দেয় নাকি? লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা দেয়। স্বামী যদি বাবাজি টাকা পয়সা যদি কাছে না থাকে, তো যদি বলে যে বিবি গো যাও না, তুমি একটু ব্যাংকে টাকাটা তুলি লিসো না, এমন করবে, তোমার শুধু ওই টাকাটার দিকে তোমার চোখ যায় নাকি? শুধু এদিকে ও আর পিছনে যে বাবা হাজার হাজার টাকা, রক্ত পানি করা টাকা সব ঘুরে গেল, কোন পুরুষের একটু আমাদের কোনো দ্বিধাবোধ হয় না। বিবি খালে আনন্দ পাওয়া যায়। বিবি ছেলে মেয়ে যদি খাওয়া দাওয়া করে, বাপ পুরুষেরা আনন্দিত হয়, কিন্তু একটা টাকা, 1000 টাকা পাই, এটার বিষয়ই বাবাজি বিশাল গরম। মুসলমান বাবাজিরা, আমার মা খালারা, রাগ করেন না, সমাজে এগুলা ঘটছে না ভাই? ঘটছে। সমাজে এগুলা ঘটছে। আল্লাহ কোরআনে বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। আজকে মা খালারা গো, আজকে যেখানেই যান, বাজারে যান, ঘাটে যান, মাঠে যান, যেই জায়গাতে যাবেন, ব্যাংকে গেলে তো বাবাজি ওদের ভিড়ে আপনার জায়গা নাই। আজ আপনি যদি ব্যাংকে যান, মহিলাদের ভিড়ে আপনার জায়গা নাই। একটা পুরুষকে কোনো অনুদান দেয় নাই, মহিলাদেরকে দিচ্ছে, শুধুমাত্র মহিলাদেরকে। এই মহিলাদেরকে বেপরদা বানানোর জন্য সরকারের চক্রান্ত এখানেও আছে বাবাজি।
সরকারের চক্রান্ত এখানেও আছে যে আপনার বিবিকে বেপরদা বানানো, আপনার বিবিকে লাঞ্ছিত বঞ্চিত পদদলিত হতে হবে। এটা বাবাজি এই করার কারণে তাদের বহুত রকমের তারা আপনার ষড়যন্ত্র করে থাকে। আজকে আমার মা খালাদেরকে বলবো, মা আজকে তোমাকে বলছে যে মুসলমান মহিলাদেরকে নির্যাতন করা হয়, তাদেরকে তাদের সম্মান দেওয়া হয় না, তাদেরকে ইজ্জত দেওয়া হয় না। শুনেন মা, যারা আজকে আপনার কানের গোড়াতে এইগুলা বলছে, যেই সমস্ত প্রধানমন্ত্রী, যেই সমস্ত মুখ্যমন্ত্রী, যেই সমস্ত এমপি এমএলএরা এইরকম ভাবে আমাদের মহিলাদের কানে, মুসলমান মহিলাদেরকে বেপরদা বানিয়েছে, শুনে নেন মা খালারা, আজকে আপনাদের জমিনে এসে, এই চরের বুকে এসে আমি আপনাদেরকে বলে যাই, 2002 সালে গধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে আপনার হাজার হাজার এরকম মুসলমান যুবক ভাইদেরকে, আমার কলেজার টুকরা নয়নের পাড়া আমার কলেবার ভাই, ওই মুসলমান ভাইগুলাকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। আর মহিলাদেরকে, যাদের পেটে 8 মাসের বাচ্চা, যাদের পেটে 9 মাসের বাচ্চা, যাদের পেটে 10 মাসের বাচ্চা, এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই মহিলাগুলার পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। তখন ওই গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। এখন সেই নরেন্দ্র মোদী বলে মুসলমান মা বোনেদের অধিকার দেওয়া হয় না, তাই 3 তালাক দেওয়া যাবে না। ব্রাদার ইসলাম মুসলমান মা বোনেদেরকে উপরে উঠায়া দিল। এরা ভাবছে সরকার আমাদের পক্ষে, স্বামীকে টাইট ভালো করে করব। কিন্তু এই মহিলাকে যখন অত্যাচার করবে, তখন আমরা ছাড়া এদের জন্য কেউ আগানোর থাকবে? এদের জন্য জীবন দিলে আমরাই, এদের ইজ্জত বাঁচাতে যখন বাঁচাবো তখন আমরাই, বুকে গুলি খাবো আমরাই। এখন কিন্তু এরা আমাদেরকে চিনবে না, এখন স্বামী চিনে না, এখন স্বামী চিনছে না। 1000 টাকার পাওয়ারে স্বামীকে তুমি বৃদ্ধা আঙ্গুলি দেখাও। মা খালারা, তোমার স্বামী তোমাকে খুশি করার জন্য যেই মা জননীর পেটে 5টা বেটা হলো, 5টা বেটাকে এক হাড়িতে রান্না করে খাওয়ানো হতো, অথচ তুমি এক কালো ভাগানি এসে আসলে যখন, তখন হাড়ি আস্তে আস্তে আলাদা হয়ে গেল। 5টা বেটা থেকে 5টা হাড়ি হলো, আর বাপ মা দিয়ে 6টা হাড়ি হয়, অথচ অতগুলা মানুষ একটা হাড়িতে রান্না হতো। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ মুসলমান মা খালারা গো, নিজের বিবেকের দিকে তাকিয়ে দেখো, তোমার কোনো সম্মান ছিল না মা, তোমার কোনো ইজ্জত ছিল না, তোমাদেরকে জিন্দা দাফন করা হতো, তোমাদেরকে হাটে বেচাকেনা করা হতো, তোমাদেরকে জিন্দা কবর দেওয়া হতো, তোমাদেরকে সেই নর্দমা থেকে, সেই গর্ত থেকে উঠায়া আমার দয়ার নবী তোমাকে সম্মানের জায়গায় বসায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং বলেছে নারী জাতিকে আমি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারী জাতিকে আমার নবী যেহেতু ভালোবেসেছে, তাহলে বলেন আমাদেরকে ভালোবাসতে হবে না? হবে না হবে। ভাই, আমার পায়ের তলে জুতা, আমি একটা পুরুষ, আমার পায়ের তলে জুতা, আর মায়ের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু যুবক ভাইয়েরা, আমার মা খালারা শোনেন, কেমন ভাবে আপনাদেরকে জিন্দা দাফন করা হতো। তার আগে একবার মোহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হর ज़बान से निकालूं फाक नामे मुहम्मद। हर दम ज़बान से निकालो साफी या नाम मुहम्मद।
লাগায়া বাজার আমার নবীজি আমার হাজির আছেন সারা দুনিয়া দয়ার নবী গো আমার গড়ায়া ইসলাম হাজির আছেন সারা দুনিয়া আর নবী বলেন হযরত আলী আমার বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও নবীজি আমার লাগায়া বাজার হাজির আছেন সারা দুনিয়া ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে বাবা দুরূদ পড়িলে হাবিয়া দুজক ঠান্ডা হয় নবীজি আমার গড়ায়া ইসলাম হাজির আছেন সারা দুনিয়া আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا মুহাম্মদ ওয়ালা আলি سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন صلى على محمد हरदम ज़बान से निकालो फाग محمد हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबाजी इस्लाम धर्मे মুসলমানদেরকে মুসলমান মহিলাদেরকে যতটা সম্মান দেওয়া হয়েছে পৃথিবীর জমিনে এমন কোনো ধর্ম নাই যে অতটা সম্মান কোন ধর্মের ভিতরে দেওয়া হয়েছে। তারপরেও আমাদের মা বোনেরা বলে সমান অধিকার চাই, সমান অধিকার চাই। কিন্তু দেখুন মা খালারা গো, আপনারা যে সমান অধিকার চাইছেন, তাহলে এখন যদি আপনাকে বলা হয় খেজুর গাছে উঠিয়ে খেজুর গাছের রস লাগাও তুমি, যদি বলা হয় যে নাঙ্গল বহাও, ও মা খালারা সমান অধিকার দিবা, কিন্তু তোমাকে তো অধিকার আরো বেশি দেওয়া হয়েছে ইসলাম ধর্মে। জোরে বলে সুবহানাল্লাহ। একজন আল্লাহর নবীর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? বলে তোমার জনম দুঃখিনী মা। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বলে তোমার জনম দুঃখিনী মা। তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে কে? বলে তোমার জনম দুঃখিনী মা। চতুর্থবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বলে তোমার আব্বা জান। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একে নারীদেরকে কয় গুণ দেওয়া হলো বাপ? 3 গুণ দেওয়া হলো, আর পুরুষদেরকে 4 নম্বরে বলা হলো। অথচ এই মহিলারা বলছে আমরা সমান অধিকার চাই, মানে উপর থেকে নিচে নামতে চাইছে। মা, আপনি হয়তো জানেন না, আমাদের পাশাপাশি আরেকটা ধর্মের মানুষ বেশি ব্যবহার করে থাকে, সেটা হলো হিন্দু ধর্ম। কথা ঠিক না বেঠিক? তো এই হিন্দু ধর্মের মধ্যে একটা প্রথা চালু ছিল, কি? সতীদাহ। সতীদাহ বলতে কি বোঝায়? একটা স্বামী যদি মারা যেত, একটা স্বামী, একটা মেয়ের যদি স্বামী মারা যেত হিন্দু ধর্মের ভিতরে, তাহলে ওই স্বামীর সাথে তার জীবিত বিবিটাকেও চিতাতে জ্বালিয়ে দিত। এরকম কথা কারো জানা আছে গো? হ্যাঁ, দেখেন বলছে, হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা। কিন্তু বাবাজি আমাদের মধ্যে যদি 10টা স্বামীও যদি মারা যায়, ওই মহিলাটা আবার 10টা বিবাহ করতে পারে আইন মোতাবিক, শরীয়ত সম্মত। কথা বলেন ঠিক না বেঠিক?
এরা বলল, গুরুরা বলল, শিক্ষিতরা বলল যে ধর্মের আইনে লাথিমার, যে আমার একটা জলজান্ত একটা জীবিত বিটি চিতায় বসে আব্বু গো বাঁচাও, আব্বু গো বাঁচাও বলে কান্না করবে, আর আমি বাপ হইয়া কেমন করে ধৈর্য ধরবো, কেমন করে সহ্য করব? এই আইন মানা যাব না। ধর্মের আইন পরিবর্তন করা হয়েছে, কিন্তু মুসলমানেরা এই ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, আজ থেকে 1400 বছর আগে আমার নবী যে আইন আমাদেরকে বেঁধে দিয়ে গেছেন, ওই আইনের উপরই আমরা বলবৎ ছিলাম, এখনো আছি, আগে আমি তো থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাবাজি, আমার ভাই জানেরা, আমার কথাগুলো একটু বিষয়গুলো বুঝেন। আমাকে একটা চিঠি লিখেছে মহিলাদের তরফের পর্দা নিয়ে, কিন্তু ভাই আমরা নিজে মুখে বলি, নিজেও পালন করি না। তার জন্য আমি বলি, ওরে এলো দিন আখেরি, মলবি হবে বাড়ি বাড়ি, এলো দিন আখেরি, মলবি হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানে না, ঘরে ঘরে মসজিদ হবে, মুসল্লি পাইবা না রে ভাই, ঘরে ঘরে মসজিদ হইবে, মুসল্লি পাইবা না। কথার মধ্যে মিল আছে না নাই ভাই? হ্যাঁ, মিল আছে, হক কথা হচ্ছে তো। মুসলমান বাবাজির, আমার ভাই জানেন, আজ দেখেন কত মৌলবি। আজ এই চাচা একটা ফতোয়া নেওয়ার জন্য ভালো একটা মৌলবি খুঁজতে গেলে বহু দূরে যে মৌলবি নিয়ে আসতে হয়েছে। এখন বাড়ির কানটাতে মোবাইল দেখে ফতোয়াজারি চলে, মোবাইল দেখি ফতোয়াজারি চলতে শুরু হয়ে গেছে। বাবাজি, আমার ভাই জানেরা, শোনা, তার জন্য বলবো, আমরা যারা বাবাজি বলছি, আমি যদি নিজেই ঠিক না হই, তাহলে আমার কথাতে হেদায়েত মানুষ কি করে হবে? কত আলেম, কত মৌলবি জালসার দাওয়াত নেয়, নেওয়ার পরে বাবাজি আর এক জায়গায় যদি বেশি টাকা পাই, ওখানে তুলি মিলল টান মারি দিয়ে বলছে আমি অসুস্থ, যেতে পারবো না। এরকম ইতিহাস আছে না নাই? আছে। মুসলমান ভাই, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, মা খালারা গো, আমি যেই কথা বলছিলাম, বিস্কুট না রে বাবা, চা দাও গো, আচ্ছা ব্যাপার গো, বিস্কুট আমি এখন কখন খাবো? বাবাজি, আমার ভাই জানেরা, যুবক ছেলে, মানে ওরাও একটু টেনশনের মধ্যে প্রথমে হয়ে গেছে তো, কিন্তু না, আপনাদের এখানকার যুবকদের একটা দায়িত্ব আছে। সত্যি কথা বলছি আপনাদেরকে, আমার গাড়িটা বাবাজি নিয়ে আসতে গিয়ে ওইখান থেকে একেবারে 6-7টা ছেলে গাড়িটা একবার যে বসে গিয়েছিল, সেই গাড়িকে উঠিয়ে নিয়ে আসার পরে গাড়ির যে কোনো একটা অঘটন ঘটেছে, যে বাবু রাস্তাতে, যেহেতু রাস্তাটা খারাপ, তো সেই বাবু খুব মেহনত করে, এমনকি আপনাদের মসজিদে আসার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি, ওই চাচা, দেখলাম তার এত সুন্দর ব্যবহার, চাচাটা আমার বাপদক্ষী মানুষ, এখানেই ছিল, তো এত সুন্দর ব্যবহার দেখালো। ব্যবহার দেখে বাবাজি খুশি হয়ে গেলাম। ভাই, মেহমানদের সাথে এরকমই ব্যবহার করা উচিত। মেহমানদেরকে, এবার দেখা গেল কিছু কিছু জায়গাতে আবার জালসা যখন হইয়া যায় ভাই, দেখে মৌলবি তো নামিয়ে গেছে, আর মৌলবির খোঁজ নাই, মৌলবি কোন দিকে আছে আর দেখা নাই, ও ওর কাজ নিয়ে পাগল, মৌলবি গেল না থাকলো, ইয়া আর দেখা শোনা নাই। এইরকম এইরকম আবার যাওয়ার টাইম এইরকম হয়ে যাবে তো ভাই, হ্যাঁ হবে না? যাক ইনশাআল্লাহ, তাহলে একটা সাহস থাকলো, আমার গাড়িতে পার করার ব্যাপার আছে, গাড়িতে পার করার ব্যাপার আছে।